রবিনের বাবা হঠাৎ করে পাশা স্যালভেজিয়ারে তাড়াহুড়ো করে 2 সুড়ঙ্গ দিয়ে বেরোতে শুরু করল 3 গোয়েন্দা। 2 সুড়ঙ্গ মানে একটা লম্বা লোহার মোটা পাইপ। এক মুখ কায়দা করে যোগ করে দেয়া হয়েছে মোবাইল হোমের মেঝের একটা গর্তের সঙ্গে, আরেক মুখ জঞ্জালের বাইরে একটা লোহার পাত ফেলে সেটা ঢেকে রাখা হয় সারাক্ষণ। হামাগুড়ি দিয়ে চলাচল করতে যাতে অসুবিধে না হয় সেজন্যে পুরো কার্পেট পেতে দেয়া হয়েছে পাইপের ভেতরে। বাইরে বেরোল 3 গোয়েন্দা। জঞ্জালের বেড়ার পাশ দিয়ে ঘুরে বেরিয়ে এলো স্যালভেজিয়ার্ডের কাছে ঢাকা ছোট্ট অফিস ঘরের সামনের আঙিনায়। অফিসের বাইরে দাঁড়িয়ে লম্বা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন মেরি চাচি। বাদামি গোফে আঙুল বুলিয়ে উজ্জ্বল চোখের তারা নাচিয়ে বললেন ভদ্রলোক, এই যে এসে গেছে আপনার 3 আসামি। রবিন তোমার সঙ্গে ফ্লেচার কথা বলতে চায়, মুসা তোমার সঙ্গেও। ঢোক গিলল মুসা। পুলিশ প্রধান তার সঙ্গে কথা বলতে চান? আগের রাতে যা যা দেখেছে শুনেছে দ্রুত গুছিয়ে নিতে শুরু করল মনে। ঝাঁকড়া চুলে আঙুল বোলালো কিশোর। আঙ্কেল, আমি আসব? এসো, হাসলেন মিস্টার মিলফোর্ড। এসো, বাইরে গাড়িতে বসে আছে চিফ। গেটের বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো সিডান। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে বসে আছেন ইয়ান ফ্লেচার। মোটা সোটা মানুষ, মাথার সামনের দিকটায় টাক, হাসি খুশি। ববের বাবার দিকে চেয়ে হাসলেন। বাড়িতেই পেয়েছ তাহলে? এসো, গাড়িতে ওঠো। দেখো রজার, আগে থেকেই বলে দিচ্ছি, আমাকে বাঁচাবে যোগগুলোর হাত থেকে। আরে বাপরে বাপ, রিপোর্টার তো না এক একটা। এসো, গাড়িতে ওঠো। আমিও তো খবরের কাগজের লোক, গাড়িতে উঠে বললেন মিস্টার মিলফোর্ড। সেজন্যেই তো বলছি, তুমি আমার প্রতিবেশী, সহায়তা করবে আর কি একটু। যেভাবে প্রশ্ন শুরু করে ওরা, মুখ ফসকে কি বলতে কি বলে ফেলি, দেবে ছেপে, যাবে আমার এত বছরের কেরিয়ার। ঠিক আছে ঠিক আছে, ভেবো না, হাত তুললেন মিস্টার মিলফোর্ড। এক কাজ করি, কোনো ম্যানশনে যেতে যেতেই শুনি ওরা কি কি দেখেছে। আরও কয়েকজনের মুখে শুনেছি অবশ্য, তবু আরেকবার শোনা যাক। বলো তোমরা। সংক্ষেপে সব বলল রবিন। মাঝে মাঝে কথা যোগ করল মুসা। চুপচাপ গাড়ি চালাতে চালাতে শুনলেন পুলিশ প্রধান। তারপর বললেন, অন্যেরাও এই একই কথা বলেছে, অনেকেই দেখেছে। তবু বিশ্বাস করতাম না যদি। থেমে গেলেন ফ্লেচার। আরেকটু হলেই দিয়ে দিলেন ফাঁস করে। যদি? সঙ্গে সঙ্গে কথা ধরলেন মিস্টার মিলফোর্ড। না, কিছু না। কিছু তো বটেই। ইয়ান, কিছু লুকাচ্ছ তুমি। বোধটাকে তুমিও দেখেছ না? এই কারণেই অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছ না। হ্যাঁ, পথের দিকে তাকিয়ে আছেন ফ্লেচার। আমি দেখেছি, গোরস্তানে, ফারকোপার কৌনের কবরের কাছে মার্বেলের একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি এগোতেই মিশে গেল মাটিতে, যেন কবরে ঢুকে পড়ল। পিঠ খাড়া হয়ে গেছে 3 কিশোরের। আর চোখে ফ্লেচারের দিকে তাকালেন মিস্টার মিলফোর্ড। মুচকে হাসলেন। নোট করে নেব? না না, আতকে উঠলেন ফ্লেচার। ছেলেদের দিকে ফিরলেন। এই, কাউকে কিছু বলবে না। তোমরা আছো ভুলেই গিয়েছিলাম, বলবে না তো? না স্যার, বলবো না। কিশোর মাথা নাড়ল। আমি একা নই। চিফ নিশ্চিন্ত হলেন কিনা বোঝা গেল না। আরও অনেকেই দেখেছে, নিশ্চয়ই কাগজ পড়েছ। 2জন ট্রাক ড্রাইভার দেখেছে, এক মহিলা দেখেছে, এক গুদামের দারোয়ান দেখেছে। আমি দেখেছি, আমার 2জন অফিসার দেখেছে, রবিন আর মুসা দেখেছে। মোট 9 জন, হিসেব করলেন মিস্টার মিলফোর্ড। না, 15, শুধরে দিলেন ফ্লেচার। আরও 6 জন ছিল রবিন আর মুসার সঙ্গে। মোট 15 জন দেখেছে ভুতুরে মূর্তিটাকে। 6 জনই ছিল, ঠিক জানেন? নাকি 7 জন? মুসা আর রবিন একমত হতে পারছে না। আমি শিওর না। 4 জনের রিপোর্ট শুনেছি আমরা। 3 জন বলেছে তোমরা ছাড়া আরও 6 জন ছিল। 1 জন বলেছে 7 জন। অন্য 2 বা 3 যে কজনই হোক, ওদের রিপোর্ট নেওয়া হয়নি। ওরাও আসেনি। বোধহয় পাবলিসিটি চায় না। 15 হোক আর 16ই হোক, এতগুলো লোক দেখেছে, চোখের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। নিজের চোখে দেখলাম, মাটিতে মিলিয়ে গেল। অবিশ্বাস করে কি করে? অযত্নে গজিয়ে ওঠা ঘাসে ঢাকা ড্রাইভওয়েতে ঢুকল গাড়ি। দিনের আলোয় চমৎকার লাগছে বাড়িটাকে, একটা অংশ ভাঙা অবস্থাতেও। সদর দরজায় পাহারা দিচ্ছে 2 জন পুলিশ। বাদামি স্যুট পরা এক লোক অস্থিরভাবে পায়চারি করছে ওদের সামনে। গাড়িটাকে দেখেই দাঁড়িয়ে গেল। কে? বিড়বিড় করল ফ্লেচার। আর একটা জোক বোধহয়। এগিয়ে এলো লোকটা। চিফ ফ্লেচার, খুব মিষ্টি কণ্ঠ। আপনি পুলিশ চিফ তো? আপনার অপেক্ষাই আছি।
আমার মক্কেলার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না কেন আপনার লোক? আপনার মক্কেল? ভুরু কুচকে গেল পুলিশ প্রধানের। কে আপনি? আমি উলফ টার্নার, পরিচয় দিল লোকটা। এ বাড়ি মিস দিনারা কোনের, আমি তার উকিল, দূর সম্পর্কের ভাইয়ের ছেলে। তার ভালো মন্দ দেখাশোনার ভার আমার ওপর। সকালে খবরের কাগজ পড়েই ছুটেছি। স্যান ফ্রান্সিসকো থেকে উড়ে এসেছি। আমি ভালো মতো তদন্ত করতে চাই। পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। পাগলের প্রলাপ। অবিশ্বাস্য ঠিক, মাথা দোলালেন ফ্লেচার, তবে পাগলের প্রলাপ নয়। যাক, আপনি এসেছেন, খুশি হলাম মিস্টার টার্নার, নইলে আসার জন্যে খবর পাঠাতে হতো হয়তো। ও হ্যাঁ, পাহারা রেখেছি, কারণ যখন তখন যে কেউ ঢুকে পড়তে পারে। আমার নির্দেশ আছে কাউকে যেন ঢুকতে দেয়া না হয়, তাই আপনাকে ঢুকতে দেয়নি। চলুন এখন ঢুকি। এই ছেলেরাও গত রাতে এসেছিল এখানে, সবুজ মূর্তিটাকে দেখেছে। এজন্যই এখন নিয়ে এসেছি। কোথায় কোথায় দেখা গেছে দেখাবে আমাদের। 3 কিশোর আর মিস্টার মিলফোর্ডের সঙ্গে টার্নারের পরিচয় করিয়ে দিলেন ফ্লেচার। তারপর সদর দরজার দিকে রওনা হলেন। পথ ছেড়ে সরে দাঁড়াল প্রহরীরা। বিরাট হলে ঢুকলেন তিনি, সঙ্গে অন্য 5 জন। আবছা আলো হলে, গা ছমছমে পরিবেশ। রবিন আর মুসা দেখালো ঠিক কোথায় প্রথম উদয় হয়েছিল মূর্তিটা। মুসা ওদেরকে সিঁড়ির কাছে নিয়ে এলো। এই সিঁড়ির ওপর দিয়ে ভেসে হলে নেমেছিল মূর্তিটা, জানালো সে। ভেসে বলছো কেন? প্রশ্ন করলেন পুলিশ প্রধান। মাটিতে পায়ের ছাপ দেখা যায়নি, সবাই খুঁজেছি। উড়ে না নামলে কি করে নামল? ছাপ খোঁজার কথা রবিনের মনে হয়েছিল। সবাই খুঁজেছি, কিন্তু ছাপটাপ দেখিনি। তারপর জিজ্ঞেস করলেন মিস্টার মিলফোর্ড। উড়ে হলের ওখানটায় চলে গেল। হাত তুলে দেখালো মুসা। দেয়ালের কাছে। একসময় দেয়ালের ভেতর দিয়ে ঢুকে মিলিয়ে গেল। ভ্রুকুটি করলেন ফ্লেচার। দেয়ালের দিকে তাকিয়ে আছেন। অনিশ্চিত ভঙ্গিতে মাথা ঝাঁকাচ্ছে উকিল। বুঝতে পারছি না কিছু। ভুতুড়ে বাড়ির কিস্সা অনেক শুনেছি, আমার বিশ্বাস হয় না ওসব। কি বিশ্বাস হয়? ভুরু নাচালেন ফ্লেচার। কি ছিল বলে আপনার ধারণা? চোখ মিটমিট করল উকিল। আমি কি করে জানব? সেটা জানার জন্যেই এসেছি আমরা। আপনি আসাতে কেন খুশি হয়েছি জানেন? কেন? আজ সকালে মইয়ে দাঁড়িয়ে বাড়ির এক জায়গায় প্লাস্টার ভাঙছিল এক শ্রমিক। আমরা যেখানে রয়েছি তার নিচের তলারই একটা সাইড। কিছু একটা দেখে কাজ থামিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। কি? সে শিওর না, তবে দেয়ালটা যেটা গলে ভূত অদৃশ্য হয়েছে বলেছে মুসা, সেদিকে দেখিয়ে বললেন ফ্লেচার। লোকটার ধারণা ওটার পাশে একটা গোপন কুঠুরি মতো আছে। আপনার অনুমতি পেলে ভেঙে ঢুকতে পারি আমরা। কপাল ডলল টার্নার। মিস্টার মিলফোর্ডের দিকে তাকালো। তিনি তখন নোট বইয়ে নোট লিখতে ব্যস্ত। গোপন কুঠুরি? রীতিমতো অবাক হয়েছে উকিল। কই, এই বাড়িতে তেমন কোনো কুঠুরি আছে বলে তো শুনিনি। প্রচণ্ড উত্তেজনা কোনো মতে দমিয়ে রেখেছে 3 কিশোর। উকিলের অনুমতি পেয়ে কুড়াল আর শাবল নিয়ে এলো 2 পুলিশ। দেয়ালের একটা জায়গা দেখিয়ে বললেন ফ্লেচার, ভাঙো। প্রচণ্ড বিক্রমে দেয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ 2 জন। একটা ফোকর করে ফেলল। বোঝা গেল ওপাশে ফাঁপা জায়গা রয়েছে, অন্ধকার, দেখা যায় না কি আছে। আরও বড় করা হলো ভোকর, মানুষ ঢুকতে পারবে। হাত ঢুকিয়ে দিয়ে ভেতরে টর্চের আলো ফেললেন ফ্লেচার। অস্ফুট স্বরে কিছু বললেন, তারপর ফোকর গলে ঢুকে পড়লেন ভেতরে। ঢুকবে কিনা দ্বিধা করছে উকিল, কিন্তু ফ্লেচারের পেছনে মিস্টার মিলফোর্ডকে দেখে সেও ঢুকল। বাইরে দাঁড়িয়ে তাদের উত্তেজিত কথা শুনতে পেল 3 গোয়েন্দা। ফোকর দিয়ে উকি দিল কিশোর, তারপর 2 সহকারীর দিকে একবার চেয়ে সেও ঢুকে পড়ল। মুসা আর রবিনও ঢুকল। ছোট একটা কক্ষ, 6 বাই 8 ফুট। দেয়ালের একটা ফাটল দিয়ে আলো আসছে, আস্তর খসানোর সময় নিশ্চয়ই ফেটেছে। ঘরে আর কিছু নেই, শুধু একটা কফিন। চকচকে পালিশ করা নিচু কাঠের টেবিলে রাখা আছে কফিনটা। জায়গায় জায়গায় চমৎকার খোদাইয়ের কাজ। ডালা তোলা। ভেতরের কিছু দৃষ্টি আকর্ষণ করেছে ফ্লেচার আর অন্য 2 জনের। পায়ে পায়ে এগিয়ে এসে ছেলেরাও উকি দিল কফিনের ভেতরে। চমকে উঠল। একটা কঙ্কাল। পুরোটা দেখা যাচ্ছে না, দামি আলখেল্লায় ঢেকে আছে। একসময় খুব সুন্দর ছিল কাপড়টা, এখন অনেক জায়গায় নষ্ট হয়েছে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে। সবাই নীরব। অবশেষে কথা বললেন মিস্টার মিলফোর্ড। দেখো, প্লেটটা দেখো। কফিনের গায়ে আটকানো রূপার একটা পাত দেখালেন ফ্লেচার। তাতে ইংরেজিতে লেখা, ফারকোপারের কৌনের প্রিয় স্ত্রী শান্তিতে ঘুমোচ্ছেন এখানে।
ফারকোপারের চীনা স্ত্রী, খসখসে শোনাল চিফের কণ্ঠ। অথচ লোকে ভেবেছে বুড়ো মারা যাওয়ার পর চীনে পালিয়েছে মহিলা, বিড়বিড় করলেন মিস্টার মিলফোর্ড। লোকের কথা, দেখুন দেখুন। কফিনের ভেতরে হাত ঢুকিয়ে দিল উকিল। জিনিসটা বের করে আনল টার্নার। একটা মালা, গোল গোল পাথরের মতো কিছু দিয়ে তৈরি হয়েছে। টর্চের আলোয় ভোতা ধূসর আভা বিকিরণ করছে। এটাই বোধহয় সেই বিখ্যাত গোস্ট পার্লস, বলল উকিল। আমাদের পারিবারিক অলংকার, চীন থেকে নিয়ে এসেছিল মিস্টার ফারকোপার কোন। অনেক দামি জিনিস। মিস্টার কোন ঘাড় ভেঙে মরল, তার স্ত্রী নিখোঁজ হয়ে গেল। আমরা ভেবেছিলাম হারটা নিয়ে আবার দেশে ফিরে যাওয়ার পথে কোনোভাবে লাপাত্তা হয়ে গেছে মহিলা। অথচ এখানে, এই বাড়িতেই ছিল এতগুলো বছর।